পাহাড়ের চূড়াতে পৌঁছে গেছে আলহামদুলিল্লাহ। জার্নি স্টার্ট আলহামদুলিল্লাহ। জাবালে নূর পাহাড় আমরা ওঠা শুরু করলাম আলহামদুলিল্লাহ। এই যে আমাদের এক আঙ্কেল আসছে ঢাকা গাজীপুর থেকে, সেও সাহস করে এই পাহাড়ে উঠবে বিধায় আমাদের সাথে আসছে। কি কেমন লাগতেছে? হ্যাঁ ভালোই। উঠতে পারবেন? ইনশাল্লাহ না? যাক আলহামদুলিল্লাহ। আঙ্কেল বলে ইনশাল্লাহ উঠতে পারবে। আলহামদুলিল্লাহ। ওয়াও, খুবই সুন্দর, খুবই সুন্দর। এই যে অনেক সুন্দর রাস্তা করেছে সরকার, কিছু সিঁড়ি কিছু রাস্তা আলহামদুলিল্লাহ। জাবালে নূর পাহাড় অর্থাৎ হীরা গুহার যে পাহাড়, আমাদের দেশে হীরা গুহা নামে বেশি পরিচিত, যেটা সচক্ষে দেখব কখনো ভাবি নাই। মনে মনে খুব ইচ্ছা ছিল, স্বাদ ছিল যে মক্কাতে আসতে পারলে, হজে উমরাতে যেভাবে আসি না কেন, আসলে সচক্ষে দেখবো এবং উঠবো ইনশাল্লাহ। সেটা আজকে সেই স্বপ্নটা পূরণ হচ্ছে, আসলে অনেক ভালো লাগছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শকবৃন্দ, আমরা জাবালে নূর পাহাড়ের চূড়ার দিকে এগিয়ে চলেছি। জাবালে নূর পাহাড় প্রায় 1000 ফুট উচ্চ। এই 1000 ফুট পথ আমাদের পায়ে হেঁটে উঠতে হবে। যেতে যেতে কিছু দেখতে পাচ্ছেন রাস্তা আছে, অর্থাৎ পাহাড় কেটে রাস্তা করে দিয়েছে সরকার, এবং কিছু সিঁড়িও আছে। তবে কঠিন যাত্রা, একজন সুস্থ মানুষের পক্ষেই উঠতে গেলে প্রায় 1 ঘন্টা বা তারও বেশি সময় লাগতে পারে। তারপরেও আমরা এই দুঃসাহসিক যাত্রায় অংশ নিয়েছি, কারণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হীরা গুহায় দীর্ঘদিন ধ্যান করেছিলেন, এবং পবিত্র আল কোরআনের ঐশী বাণী অর্থাৎ কোরআনের প্রথম যে 5 আয়াত এই হীরা গুহাতেই নাজিল করেছিলেন মহান রব্বুল আলামিন হযরত জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে। অর্থাৎ আমরা মুসলিম উম্মাহ এই হীরা গুহাটি দেখার জন্য আমাদের খুবই আগ্রহ এবং উচ্ছ্বাস কাজ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসার কারণে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে হাজী সাহেবরা এসেছেন। আমরা এসেছি এই জাবালে নূর পাহাড় দেখার জন্য এবং হীরা গুহায় উনি কিভাবে ধ্যান করতেন সেটাও দেখার জন্য। আর একটা বিষয় আপনাদের বলি, এই জাবালে নূর পাহাড় পবিত্র কাবা শরীফ থেকে মাত্র 2 মাইল দূরে অবস্থিত, এবং এই পাহাড়ের থেকেও কাবা শরীফের পাশে যে ওয়াচ টাওয়ারটা আছে অর্থাৎ ক্লক টাওয়ার, সেটাও দেখা যায়। তো আপনারা সাথেই থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে কিভাবে আমরা সেখানে পৌঁছাবো সেই সম্পূর্ণ তথ্য আপনারা জানতে পারবেন। সাথেই থাকুন, দেখতে থাকুন। ওই টপে পৌঁছাইতে হবে, তাই তো? ওই টপ বাবা ঘুরে আয় খাইব। যাক, চাচার তো সাহস আছে, এখন পানি টানি খাইব না, ঘুরে এসে খাইম না। গরম লেগে গেছে না। ভিজিটর সেন্টার টু হীরা ক্যাম্প। আগে আমরা উপরে উঠে যাই না, আস্তে আস্তে দেখে কত দূর। হ্যাঁ, উঠতে হবে, জিরাইতে হবে। আমি খালি চিন্তা করি যে আল্লাহ রাসূলের খাবার কেমনে দিলে প্রতিদিন নিয়ে দিয়ে তোমার নাম চোখে উঠতো কেমনে জিরাই খাদিজার দিলাম প্রত্যেকদিন দিয়ে গেছে 1 বছর প্রতিদিন ওই পাহাড়ে দিয়ে গেছে, ওই গুহার মধ্যে দিয়ে গেছে। আলহামদুলিল্লাহ। তাহলে কত কষ্ট করছেন, কিভাবে করছেন আমি খালি এটা চিন্তা করি। কষ্ট তো করছেন নো ডাউট। হ্যাঁ, তাহলে উঠছেনও কত কষ্ট করে, কত কায়দায়।
আল্লাহ পাকি ভালো জানেন। বসার জায়গা আছে, উঠে 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 এই দেখো সুন্দর বসার জায়গা করছে, যেখানে বসতে মন চাইবো। হ্যাঁ দাদা ধরুন না কে ধরুন লাগতো, লাঠিও নিয়ে লাঠিও লাগে নাই, বুইরা ওল্ড ম্যান কি অ্যাজ এ ইয়াং ম্যান, হ্যাঁ ওল্ড ম্যান বাট অ্যাজ এ ইয়াং। এই দেখো এইভাবে এখানে একটু বসতে পারবা, বুঝছো? আল্লাহ অনেক বড় পাহাড়, বিশাল পাহাড়। ওই সাইডে সিঁড়ি আছে, ওই সিঁড়িটা আর এদিকে রাস্তা, সিঁড়িটা ওই পর্যন্তই শেষ, কাজ চলতেছে। আস্তে আস্তে পুরো টপ পর্যন্ত এই সিঁড়ি হবে আলহামদুলিল্লাহ। বলতেছি যে সামনে তুমি কেউ গড়ায় পড়বে, তুমি ধরতে গেলে তোমার নিয়ে এসে চলে যাবে নিচে পর্যন্ত। আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই যে সিঁড়ির কাজ চলতেছে, কমপ্লিট আছে, আর এই বাকিটাও আস্তে আস্তে হয়ে যাবে ইনশাল্লাহ। এইটুক নাই, আল্লাহর রহমতে আজকে সকাল থেকেই আবহাওয়াটা কুল, সকাল থেকে না গতকাল রাতের থেকেই কুল। যখন আমরা কাবা শরীফের দিকে নামাজ পড়েছি হারাম শরীফে, তখনও বেশ ঠান্ডা সকালে, আর আজকে সকাল থেকে সূর্যের দেখা ছিল না, এখন একটু একটু করে সূর্য উঠতেছে। ওই যে অনেক কবুতর দেখছেন, এবার একটু রিল্যাক্স হয়েছে একটু আলহামদুলিল্লাহ। কত হ্যাঁ না, ওরা এগিয়ে গেছে সামনে। কই? ও আঙ্কেলের পিছনে। ও এইখান থেকে আবার যেতে হবে এইদিকে। আল্লাহ আবার এইদিকে এইটা, তারপরে ওই মাথায় যেতে হবে ইনশাল্লাহ। আর এই সেই টপে আমরা যাবো ইনশাল্লাহ, এটা গড় টপ। এই যে লোকজন উঠতেছে, এবার ঘুরতে 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 আমরা যাবো ইনশাল্লাহ এই মাথায়। হীরা গুহা থেকে, জাবালে নূর পাহাড় থেকে মক্কা শহরের সেই ক্লক টাওয়ারটা দেখা যায় এখান থেকে। দর্শকবৃন্দ, হীরা পাহাড় থেকে মক্কার ক্লক টাওয়ারটি সুন্দরভাবে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। দর্শকবৃন্দ, এই যাত্রাতে মাঝে মাঝে যাত্রা বিরতি নেওয়া, অর্থাৎ একটু রেস্ট নিয়ে নেওয়া ভালো হবে, যেমনটি আমরা করছি। কারণ ক্রমেই পাহাড়টি
খাড়া হয়ে যাচ্ছে এবং রেস্ট নিয়ে উঠা খুবই ভালো হবে ইনশাল্লাহ। চলুন এগিয়ে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার, কি সুন্দর। ওহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। চার ভাগ না 10 ভাগের এক ভাগ আইছে মনে হয়। আল্লাহ, আবার জার্নি স্টার্ট। আসো, না উপরে উঠতে গেলে পিছনে তাকানো যাবে না। বেশি প্রেশার নেওয়া যাবে না, একটু থামতে হবে, উঠতে হবে, তাহলে সমস্যা হবে না ইনশাল্লাহ। না নামতে তো কোনো কষ্টই নেই, নামার সময় ইজি। আল্লাহু আকবার। হ্যাঁ, এ তো কোনো ক্লান্তি বোধই করে না। ভালো, চাচারে জিগাইতেছে ভালো লাগে, ভালো। বা সাইড দিয়ে হাঁটু, বুঝছো? বসবা, বসো, আস্তে আস্তে উঠবা, এই পাশে এসে আবার বসবা। এই পাশে বসবা না, ওই সাইড বসবা না, ওই সাইডটা বসাটা সবসময় এই সাইড বসবে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, কত সুন্দর। কই আসো, আস্তে আস্তে ধীরে ধীরে আসো, বসে বসে আসো। হ্যাঁ
দাদা তোমার নিয়ে আমি আজকে উঠছি বিশ্বাস যাওয়ার না এর লাগে উঠছে হ্যাঁ দাদা দৌড় আমার সাথে দাও, ওটা খুলো। লোকজন উঠতেছে আল্লাহ এটা কি নিয়েছে তুমি জানো না নামতেছে সেটা জানো না বাতা কিছু আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ এরকম সমতল হলে ভালো ছিল এই যে রাস্তার মতো মাঝে মাঝে সিঁড়ি দিছে তো সিঁড়ি বেয়ে উঠতে কষ্ট হয় রাখো খায় না একটু গলা ভিজাইতে হবে পানি দিয়া নাহলে মোড়া মোড়া খুলো 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 দেখো বাজিগুলো দেখো বাজিগুলো কি সুন্দর লাগতেছে কান্না কান্না কার হইছে দেখিস পানি 2 লিটার আছে আমি কি করে বলেছেন প্র্যাকটিস করে আচ্ছা নামার পথে 1 ফোঁটা পানি লাগবে তাহলে উঠতে পানি লাগবে নামার পথে 1 ফোঁটা পানি আলহামদুলিল্লাহ কত সুন্দর এই জাবালে নূর পাহাড় জাবালে নূর গুহা এখানে কই জমজমটা লাইন দিয়ে রাখতো পানি জমজমটা লাইন দিয়ে রাখতো আলহামদুলিল্লাহ অনেক উপরে উঠে এসেছি দেখতে পাচ্ছেন উঠ বানাইছে আমি ক্লান্ত হয়েছি কিন্তু الله أكبر الله لا إله إلا الله الله أكبر لا إله إلا الله الحمد لله এই মেহেদি ভাই ওঠেন নালে লোক বাইরে যাচ্ছে পরে কিন্তু প্রবলেম হবে নামার সময় আমরা ছবি তুলবো ইনশাআল্লাহ হ্যাঁ রোদ উঠে গেলে সমস্যা এখনই রোদ কিছু উঠে গেছে হ্যাঁ তার লোক বেড়ে যাবে না তখন উপরে যে তো করার সমস্যা হতে পারে আমার মনে হয় কারণ নামাজ পড়ার জায়গা অ্যাভেলেবেল হবে না তারপরে এরা গোয়ায় ঢুকার ওইখানে যে হয়তো চাপ হতে পারে পাবলিকের চাপ পাহাড়ের উচ্চতা প্রায় 1000 ফুট। আমরা অর্ধেকের বেশি চলে এসেছি এবং পাহাড়টি ক্রমেই খাড়া হয়ে যাচ্ছে এবং মাঝে মাঝে আমরা একটু জিরিয়ে নিচ্ছি কারণ খুবই কষ্ট হচ্ছে উঠতে। দেখতেই পাচ্ছেন অনেকেই দাঁড়িয়ে বা কোথাও থেমে গিয়ে একটু রেস্ট নিচ্ছে কারণ পাহাড়টি ক্রমেই খাড়া হয়ে যাচ্ছে। তো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা উপরে পৌঁছে যাব আস্তে আস্তে ইনশাল্লাহ। সাথেই থাকুন, দেখতে থাকুন। কাছাকাছি চলে এসেছি প্রায় এই ওই তো টপ ওইটা না তো চলে আসছি কাছাকাছি ইনশাল্লাহ ইনশাল্লাহ চলে আসছি اللهم صل على محمد اللهم صل على محمد اللهم صل على محمد وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل اللهم صل
পানি আছে আমার ব্যাগে তো পাহাড়টি ক্রমেই খাড়া হয়ে যাচ্ছিল, কিন্তু এখান থেকেই আমার কাছে মনে হচ্ছে অনেক বেশি খাড়া এবং একটা ভয়ঙ্কর যাত্রা শুরু হচ্ছে আমাদের। তারপরেও ইনশাল্লাহ আমরা মনে সাহস নিয়ে এগিয়ে চলেছি। আর দর্শকবৃন্দ, আপনারা ভিডিওটি লাইক কমেন্টস করুন এবং শেয়ার করে দিন এবং অপরকে দেখার সুযোগ করে দিন। ইনশাল্লাহ আমরা পৌঁছে যাব খুব শীঘ্রই। সাথেই থাকুন, দেখতে থাকুন। বুঝতে পারো না, আস্তে সাবধান। আল্লাহ ini hutan kau sabilan. Allahu Akbar, Allahu Akbar. Allahu Akbar. Allah. Aşağıdan çıkanlar buradan sağdan tutuyorsun. Side place. লোক বেড়ে গেলে সমস্যা, ওকে আস্তে আস্তে আমরা উঠে যাই, ইনশাল্লাহ সমস্যা নেই। অনেক চলে আসছি, নিচেই তাকাবা না, নিচেই তাকালে মাথা ঘুরবো, ঠিক আছে? উপরে যখন উঠবা, উঠে গিয়ে কখনো নিচের দিকে তাকাবা না। আল্লাহ আল্লাহু আকবার। اللهم صل على محمد. اللهم صل. الحمد لله. ঠান্ডা বাতাস, প্রচুর বাতাস হইতেছে এবং বাতাসটি বেশ শীতল, বেশ ভালোই লাগছে আলহামদুলিল্লাহ। আসছো? আল্লাহ উঠে যাও, উঠে যাও, আস্তে আস্তে, জিরানোর দরকার নেই, উঠে যাও। জিরায় কি করবা? জিরাইবা পরে, শরীর গরম আছে, উঠে যেতে হবে, এরপরে হচ্ছে জিরান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই চলে আইছি আর এক গ্রাউন্ড, আসো, কাম স্লোলি মুভ। আল্লাহ আল্লাহু আকবার। اللهم صل على محمد. اللهم صل على محمد.
اللهم صل على محمد اللهم صل على اللهم صل اللهم صل اللهم صل على اللهم صل اللهم صل على محمد اللهم صل اللهم صل اللهم صل على হ্যাঁ নিচে তাকাবে না কেউ বুঝছেন আঙ্কেল এই কেউ নিচেই তাকাবো না আল্লাহর নামে দূরত পড়তে পড়তে উপরে উঠে যাবো ইনশাল্লাহ চলে আসছি আর সামান্য একটুই বাকি আছে ইনশাল্লাহ আল্লাহু আকবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ এই কই জুস কই আহা আমাকে তো চলে গেছে ওহ এটা কি জুস খাই আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার اللهم صل على محمد اللهم صل على 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 اللهم صل মাশাআল্লাহ এখানে অনেক কবুতর আরে বাকি আছে তো আর এত মনে করছি এটাই টপ এই এক চক্করে টপ মনে করছিলাম আরো কয় চক্কর আছে আইসে তো এইটাই মনে করছি আমি ওই নিচের থেকে মনে হচ্ছিল এইটাই টপ ওই কিন্তু এটা টপ না পাহাড়ের উপরে চলেছি কি ক্লান্ত Allah. Benim suyum kimde? Benim suyum kimde? Bende. Niye bitti yine o su? Ha ben sırma babam Allahümme salli ala Muhammed. Allahümme salli ala Allahümme salli ala Allahümme salli ala Kızım sayı güdük kendi আমরা বই Desnime. Allahümme salli ala benim ağzım. Allahümme salli Allahümme salli ala Muhammed. Allahümme salli Allahümme salli
اللهم صل على محمد اللهم صل এখানে একটু রেস্ট নাও এখানে একটু বসো নাও। পানি খাও পানি খেয়ে একটু বসো আছে ওরা হলে اللهم صل اللهم صل اللهم صل اللهم صل اللهم أبقى قرعد اللهم صل اللهم صل على محمد جبل نور هيرا গুহা জবাল নূর পাহাড়ের প্রায় টপে আমরা পৌঁছে গেছি আলহামদুলিল্লাহ Power of kissing them stones. আল্লাহু আকবার আল্লাহু هلا ابو مصطفى حبيبنا حجي فلاح আল্লাহু আলহামদুলিল্লাহ আমরা জাবালে নূর পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় পৌঁছে গেছি আলহামদুলিল্লাহ সবাই টপ অফ দ্য জাবালে নূর আলহামদুলিল্লাহ টপ অফ দ্য জাবালে নূর জাবালে নূর পাহাড়ের টপে আমরা পৌঁছে গেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা জাবালে নূর পাহাড়ের টপে পৌঁছে গেছি ওদের সর্বোচ্চ চূড়ায় আমরা হীরা গুহা নামে যেটা পরিচিত সেই পাহাড়ের চূড়াতে পৌঁছে গেছি আলহামদুলিল্লাহ তো সাথেই থাকুন দেখতে থাকুন আমরা এখন হীরা গুহার দিকে এগিয়ে যাব এবং হীরা গুহায় প্রবেশ করব ইনশাআল্লাহ এবং হীরা গুহার সম্পূর্ণ ভিডিও আপনাদের মাঝে তুলে ধরব সাথেই থাকুন দেখতে থাকুন আলহামদুলিল্লাহ জাবালে নূর পাহাড়ের হীরা গুহা দেখতে পাচ্ছেন জাবালে নূর অর্থ হলো নূর বা আলোর পাহাড় কারণ এই পাহাড়েই আল্লাহর পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সর্বপ্রথম আলোকিত কোরআন নাজিল হয় তাই এই পাহাড় বিশ্বব্যাপী জাবালে নূর নামে পরিচিত দেখতে পাচ্ছেন পবিত্র হীরা গুহা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে হাজী সাহেবরা এসেছেন তারা এইখানে এক নজর হীরা গুহা দেখার জন্য এবং হীরা গুহার ভিতরে ঢোকার জন্য আবেগ আপ্লুত হয়ে আছেন দেখতে পাচ্ছেন অনেক ভিড় অনেকে লাইন ধরে দাঁড়িয়ে আছেন এবং এই সাইড থেকে ঢুকছেন ওখানে যে অপেক্ষমান আছেন ঢোকার অপেক্ষায় মহান আল্লাহ পাক হীরা গুহায় 610 খ্রিস্টাব্দে পবিত্র কুরআনুল কারীম নাজিল করেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর জিবরিল আলাইহিস সালাম সর্বপ্রথম এই গুহাতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করেছিলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এক রাতে তাহাজ্জুদ নামাজের সময় মানুষের আকৃতিতে একজন ফেরেশতা আসেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন ইকরা পড়ুন উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি পড়তে জানি না তারপর ওই ফেরেশতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরো দুইবার পড়ার অনুরোধ করেন সে দুইবারও প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন আমি পড়তে জানি না শেষ পর্যন্ত জিবরিল আলাইহিস সালাম কোরআনের 96 নং সূরার প্রথম 5 আয়াত পড়েন
পড়ুন আপনার পালনকর্তার নামে, যিনি সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে। পাঠ করুন আপনার পালনকর্তা মহাদয়ালু, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না। তো এই পাহাড়, এই জাবালে নূর পাহাড়ের হীরা গুহা তাৎপর্যপূর্ণতা বহন করে, বুঝতেই পারছেন, যে কারণে সারা পৃথিবী থেকে হাজী সাহেবরা এসেছেন এক নজর হীরা গুহা দেখার জন্য এবং হীরা গুহায় ঢুকে স্বচক্ষে দেখার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের সূচনা জাবালে নূর খ্যাত এই ঐতিহাসিক হীরা গুহা থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহী পেয়ে হীরা গুহা থেকে পাহাড়ের অর্ধেক নিচে নেমে আসলেন। তখন তার কানে একটি কণ্ঠের আওয়াজ আসে, হে মুহাম্মদ, আপনি আল্লাহর নবী আর আমি জিবরিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে নবী হিসেবে আত্মপ্রকাশ করেন। তিনি হলেন আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল। আলহামদুলিল্লাহ। আর আমরা সেই নবী রাসূলের হীরা গুহাটি দেখার জন্য এখানে জমায়েত হয়েছি। তো সাথেই থাকুন, আমরা ভিতরে গিয়ে আপনাদের সেই পূর্ণাঙ্গ ভিডিওটি তুলে ধরবো ইনশাআল্লাহ। এই যে এই সাইডতে ঢুকতেছে, হ্যাঁ সোজা, এই যে এই সাইড, আর এই সাইড থেকে বের হচ্ছে। ওই যে টুপি মাথায় এই যে বেরোলো একটা ছেলে, এরপর একটা ছেলে, ওই যে মুরব্বী চাচা বের হইতেছে। অনেক সময় লাগবে। ওর মা গেছে নিচে, কই ও দেখে চলে এসে ভিতরে ঢুকছে। হ্যাঁ মাশাআল্লাহ, তাহলে আমি যাই, তুমি উপরে যাই বসো। এই সাইড দিয়ে বেরোনো যাবে না? তো যাওয়াটা খুব কঠিন, ওই ভিতরে প্রচুর জ্যাম। দর্শকবৃন্দ, দেখতে পাচ্ছেন আমি পাহাড়ের চূড়া থেকে নেমে এসেছি। চূড়া থেকে একটা নামার সিঁড়ি আছে, সেখান থেকে আমি নেমে এসেছি এবং এই পাথরের মাঝ দিয়ে বেরিয়ে এসেছি এবং আমি হীরা গুহার মুখের দিকে কিছুক্ষণের ভিতরে পৌঁছে যাব, কারণ এখানে প্রচুর লোকের ভিড় আছে। আস্তে আস্তে আমি এগিয়ে চলেছি, সাথেই থাকুন, দেখতে থাকুন, ইনশাল্লাহ পৌঁছে যাব ভিতরে। আলহামদুলিল্লাহ। দর্শকবৃন্দ, দেখতে পাচ্ছেন আমি হীরা গুহার মুখের কাছে চলে আসছি। এই সেই পবিত্র হীরা গুহা। এখানে প্রচুর লোকের চাপ, প্রত্যেকেই এক নজর হীরা গুহার ভিতরে ঢুকে দেখার চেষ্টা করছেন। আমিও ইনশাল্লাহ এই হীরা গুহার ভিতরে ঢুকবো। আমি আস্তে আস্তে এখানে লাইনে চলে যাব এবং সাথেই থাকুন, তাহলে আপনারা হীরা গুহার ভিতরের যে দৃশ্য, যেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘকাল ধ্যান করেছিলেন, যেখানে হযরত জিবরিল আলাইহিস সালাম এসেছিলেন এবং মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন নাজিল করেছিলেন, সেই স্থানটি আপনাদেরকে দেখাবো। সাথেই থাকুন, দেখতে থাকুন। फिर मुलाकात हो गया। But this time I am reporting you. First time you? Yeah? First time. I also first time. Because you told me that I will follow you. That's why you are behind me. Okay.
This is my first time visit. দর্শকবৃন্দ দেখতে পাচ্ছেন এখানে হাজী সাহেবদের প্রচুর চাপ। এই গুহার এক সাইড থেকে সবাই প্রবেশ করছে, আর একটা সাইড থেকে বেরিয়ে আসতে হচ্ছে দেখতে পাচ্ছেন। এবং এখানে বড় একটি দড়ি ঝুলানো আছে, এই দড়ি ধরে ঝুল দিয়ে বেরিয়ে আসতে হবে। তো যদিও কষ্ট, তারপরে হাজী সাহেবরা সবাই আনন্দ ঘন পরিবেশে মনের শান্তিতে আলহামদুলিল্লাহ বলে প্রবেশ করছে, যদিও অনেক কষ্ট হচ্ছে সবারই। क्या करें, मजबूर है। اللهم صل على محمد اللهم صل على भाई इधर से बाहर कैसे आएंगे यार? भाई आप थोड़ा इस तरह हो जाओ, राइट साइड खाली करो भाई, राइट साइड। अब मेरे साथ इसको पकड़ो और मार्क साम जैसा चलो। slowly come, slowly साम जैसा slowly that जान होगा। We will support you. Let's go. The next throw Good यार। अल्लाह अकबर। इसको पकड़ो बाजी। اللهم صل على আলহামদুলিল্লাহ আস্তে আস্তে সেই হীরা গুহার মুখের কাছে চলে এসেছি। এখন অপেক্ষা শুধু ভিতরে ঢুকে এই পবিত্র হীরা গুহা। Not understand. Speak English, bro. Yes. This is the real cave, okay? Where Holy Prophet sallallahu alaihi wasallam read. You just can offer salat there, and then you can also use this way to exist the cave. This is very congested area, you know. So slowly you go, then well. اللهم صل على محمد اللهم صل على محمد اللهم صل على محمد اللهم صل على محمد اللهم صل على Another people come out in this way. اللهم صل على محمد 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 আলহামদুলিল্লাহ হীরা গুহার ভিতরে প্রবেশ করেছি। আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন এই সেই পবিত্র হীরা গুহা, যে গুহা দেখার জন্য আমরা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেছি। সারা পৃথিবীর থেকে যত হাজী সাহেব আসেন এখানে সবাই এই গুহার ভিতরে এক নজর ঢুকে দেখার চেষ্টা করেন। আজ ঢুকতে পেরে খুবই আনন্দিত ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই সেই পবিত্র হীরা গুহা। হীরা গুহার পাথরগুলো দেখতে পাচ্ছেন। দর্শকবৃন্দ, আমি আর একটা বিষয় বলি, এইটাই ছোট্ট একটা হীরা গুহা, এবং এই গুহার ভিতর থেকে আর একটা সরু একটা পথ রয়েছে বেরিয়ে যাওয়ার। সেখান থেকেও দেখছি অনেকে বেরিয়ে যাচ্ছে ওই পাশে।
ইনশাল্লাহ এই হীরা গুহাটা আরো সুন্দরভাবে দেখিয়ে আমি ওই সাইড থেকে বেরিয়ে দেখব ওই পাশে কি আছে। সাথেই থাকুন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই সেই পবিত্র হীরা গুহার যে পাথরগুলো দেখতে পাচ্ছেন, খুবই ভালো লাগছে। কি পবিত্র এই পাথর, যেখানে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘকাল বসে ধ্যান করেছিলেন। আসলে দর্শকবৃন্দ, এর ভিতরে খুবই স্বল্প জায়গা, এখানে 2 জন লোকের বসার মতো কষ্ট করে বসা সম্ভব আমার মনে হয়, এবং এর থেকে বেশি জায়গা না এখানে। আসলে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কষ্ট করেছেন ইসলামের জন্য। আমরা সেই ইসলাম পেয়েছি, আমরা ভাগ্যবান যে এই রাসূলের উম্মত হতে পেরেছি। দেখতে পাচ্ছেন এই পাথরগুলা, আমার কাছে খুবই ভালো লাগছে, খুবই আনন্দিত আমি যে এই পাথরগুলাতেও আমি হাত দিয়ে স্পর্শ করতে পেরেছি। আমি অনেক ভাগ্যবান। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে আমাকে নিয়েছেন। আমি অনেকবারই হাত দিয়ে স্পর্শ করেছি, আর এখানে অনেক হাজী সাহেবরা যারা এসেছেন তারা প্রত্যেকে হাত দিয়ে স্পর্শ করার চেষ্টা করছেন। আলহামদুলিল্লাহ, আমিও হাত দিয়ে স্পর্শ করেছি এবং করছি, আপনাদেরকেও আমি দেখানোর চেষ্টা করছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, 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 আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। দেখতে পাচ্ছেন দর্শকবৃন্দ, এখানে অনেক মুরব্বীরা এসেছেন, মহিলারাও এসেছেন। তারা আবেগ আপ্লুত হয়ে কান্নাকাটিও করছেন, দোয়া করছেন, দরুদ শরীফ সবাই পাঠ করছেন। আসলে এটা একটা পবিত্র স্থান। এই পবিত্র স্থান হয়েছে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরই জন্য, যে গুহাতে মহান রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফ নাজিল করেছিলেন। এ কারণেই এটি পবিত্র হয়েছে। দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ কত পবিত্র এই পাথর। এখানে হাজী সাহেবরা অনেক 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 ভালোবাসা নিয়ে স্পর্শ করছেন। আসলে না দেখে বোঝানো যাবে না। আমি যেটা বলছিলাম, আসলেই আমি অনেক ভাগ্যবান। মহান রাব্বুল আলামিন আমাকে এখানে আসার সৌভাগ্য দিয়েছেন, সুযোগ দিয়েছেন, এবং যারা এখানে এসেছেন তারাও ভাগ্যবান। আর আপনারা দেখছেন স্বচক্ষে, না দেখতে পেলেও ভিডিওর মাধ্যমে দেখছেন, আপনারাও ভাগ্যবান। নিয়ত করুন, একদিন হয়তো আল্লাহ পাক আপনাকে এই পবিত্র গুহাতে নিয়ে আসবেন। সবাই বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, 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 আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। দর্শকবৃন্দ, আমি অপেক্ষায় আছি। এই সাইড থেকে আমি ওই পাশে যাব এবং দেখব আসলে ওই পাশে কি আছে। এই যে অনেক বয়স্ক কিছু মহিলা এসছেন, তারা ওই পাশে যাওয়ার চেষ্টা করছেন, এবং আমার সামনে একজন হাজী সাহেব ছিলেন, পাকিস্তান অথবা আফগানিস্তান হবে, ওনাকে একজন বেরিয়ে গেছেন ওই সাইড থেকে। আমিও ওনাদের ফলো করছি এবং দেখছি এই গুহার ভিতরে যারাই আসছেন তারা ওই দেখতে পাচ্ছেন সরু একটি চিপা আলো আসছে, ওখান থেকে বেরোনোর চেষ্টা করছেন, যাচ্ছেন, এবং অনেকেই এই গুহার ভিতর থেকে আবার ব্যাক করেছেন ঘুরে। তো দেখি আমিও যাব ইনশাল্লাহ, সাথেই থাকুন, দেখতে থাকুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, 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 আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। দর্শকবৃন্দ, আমার সুযোগ এসেছে আলহামদুলিল্লাহ। আমি চেষ্টা করছি এই সরু চিপা দিয়ে ওই পাশে যাওয়ার জন্য। জানি না ওই পাশে গিয়ে কি পরিস্থিতি হবে বা ওই পাশে কি আছে।
তো জানি না, যাই হোক আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আমি আলহামদুলিল্লাহ ওই পাশে বেরিয়ে এসেছি, কিন্তু এসে তো একটা মহা বিপদেই পড়লাম। মনে হয় এখান থেকে আমি উপরে উঠে আসার কোনো সুযোগ পাচ্ছি না। তো দেখি, চেষ্টা করি, উপরে উঠতেই হবে আমাকে, কারণ ওই যে সরু চিপা দিয়ে বেরিয়ে এসেছি ওই পাশে এসে আর কোথাও যাওয়ার জায়গা নাই, হয় আবার ওখান থেকে ঢুকতে হবে, কিন্তু ওই চিপা দিয়ে ঢোকাটা খুবই ডিফিকাল্ট। তো সাথেই থাকুন, দেখুন। Adgas na ijat kubur. अल्हम्दुलिल्लाह। वीडियो ऑन है, वीडियो ऑन। वीडियो ऑन है, हाँ, तभी तो मैं खड़ा हूँ। आओ आओ आओ, ठीक उस बात दोगा। Go, go. Go, 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 brother Khatman. मुझे छोड़ो, मुझे छोड़ो। আলহামদুলিল্লাহ, বড় বিপদ থেকে মুক্তি পেলাম, আলহামদুলিল্লাহ। আপনারা কেউ গুহার ভিতর থেকে যে সর্বশেষ যে সরু চিপা আছে ওখান থেকে বেরিয়ে আসবেন না, আসলে আমার মতোই বিপদে পড়বেন। দেখুন ওই যে মহিলারাও কয়েকজন বেরিয়ে এসছে, তাদেরও কি অবস্থা। যাই হোক, সতর্ক। ये लो, ये तो अंकल को, इसको सेव Thank you. सेव करना, सेव नहीं किया मैंने। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এরা ঘর ভিতর থেকে বেরিয়ে এসছি, আলহামদুলিল্লাহ। এভাবে এই সাইড থেকে উঠতে হলো, দেখতে পাচ্ছেন অনেক কষ্ট, অনেক অনেক কষ্ট। তারপরে আলহামদুলিল্লাহ যে আসতে পেরেছি। বহুত বহুত শুক্রিয়া। এই সাইড থেকে ঢুকতে হচ্ছে, দেখতে পাচ্ছেন এই সাইড থেকে ঢুকছি। এই গুহায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। এইখান থেকে এই চিপা দিয়া ওই চিপা দিয়ে ঢুকতে হচ্ছে, দেখতে পাচ্ছেন। অবশেষে এই সাইড দিয়ে নিকাল মানে আসতে হবে উপরে, আবার করে যেতে হবে। খুবই ডিফিকাল্ট জার্নি। সব ফ্যাট যারা তাদের প্রবেশ করা দিচ্ছে। আলহামদুলিল্লাহ, বহুত বহুত শুক্রিয়া। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة पीछे भैया बहुत बहुत शुक्रिया मालिक। बहुत